জমি বিবাদে তৃণমূলের দুই গোষ্ঠীর রণক্ষেত্র, আহত একাধিক। জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চাঁচলের কনুয়া এলাকা। বৃহস্পতিবার সকালে ইট, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা গ্রাম। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় জখম হন। আহতদের মধ্যে মতিউর গোষ্ঠীর কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে সালাম গোষ্ঠীর কয়েকজন চিকিৎসাধীন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, দীপু প্রামাণিকের জমির অংশীদারিত্বকে কেন্দ্র করে এই সংঘর্ষ। আব্দুল সালাম এক অংশীদারের কাছ থেকে জমি কিনেছিলেন, অন্যদিকে মতিউর আরেক অংশীদারের কাছ থেকে জমি নেন। দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। বৃহস্পতিবার জমি মাপতে আমিন এলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে বাকবিতণ্ডা, পরে লাঠি, সোঁটা ও ইট পাটকেল নিয়ে দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। মতিউর পক্ষের মনোয়ারা খাতুন বলেন, এখানে জমি কিনেছি আমরা, আমিন এসেছিলেন মাপজোক করতে, ওরা বাধা দেয়, বাইরে থেকে লোক এনে আমাদের আক্রমণ করে। অন্যদিকে সালাম পক্ষে সাজানুর বিবি বলেন, আমি গতকালই থানায় অভিযোগ করেছিলাম ওই জমি আমাদের আছে, আজকে ওরা বাইরে থেকে লোক এনে মাপজোক করছিল, তখন আমরা বাধা দিতে গেলে আমাদের বেধড়ক মারধর করে। আমরাও তৃণমূল করি। তৃণমূল নেতা অমিতেশ পান্ডে বলেন, কোনোয় যে জমি নিয়ে ঝামেলা হয়েছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। পুলিশ তদন্ত করছে, যথাযথ ব্যবস্থা নেবে। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি নেতা অম্লান ভাদুরী বলেন, মালদা জেলায় তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে। জমি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তাদের কাছে নতুন কিছু নয়। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে মারপিট করুক, কিন্তু সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনার নাম কি আছে? রূপসানা। ঘটনাটা হলো যে আজকে আমরা আমার যে দাদা আছে মতিউর, ওর জায়গাটা আমিন দিয়ে মাপার জন্য গেছিলাম। 4-5 দিন আগে ওই জায়গাটা ও কিনে নিয়েছে। যার কাছ থেকে কিনেছে ওর নামে রেকর্ড আছে 400 ভানু প্রমাণিক, কিন্তু ও কিনে ডুপ্লিকেট জাল করে 800 টাকা নিয়েছে। এটা আমরা যখন দলিল তুলি, ম্যাজিস্ট্রেটের কাছে যাই, ম্যাজিস্ট্রেট বলে যে এটা ডুপ্লিকেট হয়েছে, ও 400 টাকারই মালিক, ও 800 টাকা উঠতে পারবে না। তোমরা তোমাদের যে 400 টাকা আছে মতিউর রহমানের, তোমরা তোমার দখল করতে পারো, তোমার বিধা নেই। ও জোরপূর্বকভাবে গুন্ডা বাহিনীকে নিয়ে, জমি মাফিয়াদেরকে নিয়ে, বল্লম, পাটসা, হাসা, বাকি নিয়ে এসে আমরা আজকে আমিনের ডেট করেছিলাম, ও এসে আমাদের উপরে অ্যাটাক করেছিল। তার আগে আমাদের যে ব্লক প্রেসিডেন্ট আফসারটা আছে, ওনাকে বলেছিল যে তুমি 4 শতকের মালিক, তুমি 4 শতকের নিয়েই থাকো, কারণ 4 শতক রেকর্ড আছে যার কাছ থেকে নিয়েছ, তুমি 800 থেকে যাবে কোনো। ও কারো কথাই শুনেনি। ও বলছে যে মাঠে আসবে ওকে মার্ডার করে দেবো, পিস্তুল দিয়ে গুলি করে দেবো, বোমা মেরে দেবো। আমরা আজকে আমিন দিয়ে মাপছিলাম, ওরা হঠাৎ করে এসে আমাদের উপরে ডান, বললম, ফাঁসা, লং, পিস্তুল দিয়ে এসে আমাদের উপরে আঘাত করছে। জমিটা আজকে যেটা আমরা মাপছিলাম ওটা আমার দাদার জমি, গত 2008 সালে কিনেছিল, ওর নামে রেকর্ড আছে। আর তার পাশে আরও 4 শতক ছিল ভানু প্রতাপের নামে, ভানু প্রমাণিকের নামে, কিন্তু ও ভানু প্রমাণিকের কাছ থেকে 8 শতক রেজিস্ট্রি করে দিয়েছিল, কিন্তু ওর নামে রেকর্ড ছিল মাত্র 4 শতক। ও বলছে আমাকে 8 শতক রেকর্ড দিয়েছে, আমি 8 শতকই দখল করবো। আমরা বলছি যে 8 শতক টাইম হবে না, যার কাছ থেকে নিয়েছে সেটা তো 4 শতক। আমরা পুলিশকে জানাইনি। আমাদের যে ব্লক প্রেসিডেন্ট আছে আফসারটা, উনি বলেছিল যে ওদের দলিলটা জাল আছে, এটা ইমিডিয়েটলি ক্যান্সেল করতে হবে, এবং যে জমিটা কিনেছে আব্দুল সালাম, ওকে বলা হয়েছে
ও বলেছে যে হ্যাঁ উঠবো না, কিন্তু তার মধ্যে মিডিলে চক্রান্ত করে আমাদেরকে খুন করার অভিযোগ, মানে খুন করার প্ল্যানিং করেছে। হাতে বললম, পাটসা, লাঠি, সঙ্গে আরও আগ্নেয়াস্ত্র ছিল, বোমা ছিল, সবই ছিল। আমরা খালি হাতে ছিলাম, আমাদের সঙ্গে আমিন ছিল, আর গুটি করে 2-4 জন লোক ছিল। আমরা আমিনটাতে আমাদের নিজের জায়গাটা মারছিল, কারণ আমি তৃণমূলের কর্মী, আমি তৃণমূলের নিয়ম মানি। আমি ভোট ঝামেলা ঝগড়ার মধ্যে কিছু চাই না বলে আমরা সুষ্ঠুভাবে ব্লক প্রেসিডেন্টকে বলে আজকে মাপার ডেট করেছিলাম। ব্লক প্রেসিডেন্ট বলেছিল তোমরা তোমাদের জায়গা মাপো, ওটা তোমাদের এখতিয়ার। ও 4 শতক টিকেছে, ও 4 শতকের মধ্যেই থাকবে, 8 শতকে উঠতে পারবে না। আমরা ঝোট ঝামেলা কখনো চাই না, আমরা সেই নীতি কখনো শিখিনি। এখনো লিখিত অভিযোগ করিনি, আমরা অভিযোগ করব যারা যারা আমাদের উপরে এসে অ্যাটাক করেছে। এখন আমি অ্যাডমিট আছি, আমার শারীরিক অবস্থা ভালো না, মাথা পর্যন্ত করছে, আমাদের মাথায় গোটা শরীরে আঘাত করেছে, লাঠি ফাটিয়েছে। আমরা তো 4 জন, আমি শুনলাম 4 জন আহত হয়েছি, মেরেছে আমাদের মোটামুটি 6-7 জনকে, ইঞ্জুরি হয়েছে মোটামুটি 4 জন। আমি জায়গা কিনেছি একটা বাড়ির পাশে, 8 শতক জায়গা, হিন্দু লোকের জায়গা কিনেছি। ওরা হলো বাবার 4টা ওয়ারিস, একটা হচ্ছে স্ত্রী, 2টা ছেলে, একটা হচ্ছে মেয়ে। মেয়েটার নাম হচ্ছে ভানু প্রমাণিক, মেয়েটার নাম হচ্ছে ভানু প্রমাণিক। আমি ওই মেয়েটার 8 শতক জমি কিনেছি লিগালভাবে, ওয়ারিস সূত্রে সম্পত্তি। এবার মনোয়ারা যেটা কিনেছে ও ভুলভাল রেজিস্ট্রি দিয়ে কিনেছে, ভুলভাল জায়গা কিনেছে, গাজরি করে জায়গাটাকে ও ছাড়ছে না। যে মূল মালিক আছে দীপু প্রমাণিক, ও দীপু প্রমাণিক মূল জায়গা অলরেডি 800 শতক বিক্রি করে দিয়েছে, ও নিজের অংশ। আবার বোনের অংশটাও ও চিটিং করে বিক্রি করেছে। আজকে ওই জায়গা ওরা জবরদস্তি দখল করে, আমি বাধা দিতে চাই। কালকেও ঘটনা ঘটেছে, কালকে আমার বউকে আমাকে মেরেছে, চাচল থানায় কমপ্লেনও হয়েছে। তারপর আজকে ওরা সব বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছিলো সাউরগাছি এ থেকে, লগাছিয়া থেকে, লগাছিয়া শ্রীপুর থেকে। ছেলেটার নাম হচ্ছে লিটন, আরও লিটনের সঙ্গে গ্রুপ বাজি ছিল। তারপর আপনার বলে যে মোবারকপুর থেকে এসেছিলো রুহুল টুহুল, ওরা এসেছিলো সব ভাড়াটিয়া গুন্ডা। আমি জায়গা বাধা দিতে গেলেই আমার জায়গাতে ওরা জোরপূর্বকভাবে আমাদেরকে আক্রমণ করেছে, তারবল টারবল মেরে দিয়েছে, আমাদের রক্তাক্ত করে দিয়েছে। আমরা মোটামুটি 10-15 জন আছি, আমরা আছি, খুন হয়ে গেছে। না না না, এটা ভুল কথা। কারণ যে ওই পার্টিরই সব কিছু হাতিয়ার ছিল। আমার জায়গাতে ইট ফেলে ওরা জবরদস্তি ঘর তুলছে, সেটাকে বাধা দিতে গিয়ে আমার সব পরিবারের লোকজনকে মেরেছে। একনিষ্ঠ তৃণমূল, আজকের তৃণমূল, আমি বহুদিনের তৃণমূলের জন্য আমি অনেক কিছু করেছি। এই দল করতে গিয়ে আমি কেসও খেয়েছি। আজকে আমাকে আক্রমণ করেছে তৃণমূলের লোক হয়েও, আক্রমণ করেছে আমাকে মনোয়ারা বিবির বর মতিউর রহমান, মহসিন আলী। তারা অন্যান্য দল করে, তারা আম পার্টি করেছিল, তারা নির্দল করেছিল, নির্দলের লোক ওরা। তারপরে বিচার হচ্ছে মহসিন আলী, মনোয়ারার স্বামী মতিউর, হান্নান মান্নান, জসিম, নসিমুল, তারপর রুহুল, ওর ভাগনা, আর কে আছে, আরও অন্যান্য ওর পরিবারের লোক, অনেকজন দলবল মিলে। এখন আমি চাইছি যে যেন এটার আইনত ব্যবস্থা হোক, কি করে সুস্থ সমাধান হবে, আমি এটা চাই। আমি একটা সাধারণত ছেলে, আমাকে আক্রমণ করেছে, অলরেডি লিগাল জায়গা আমি কিনেও যদি আক্রমণ করে, এটা প্রশাসনের একটা ব্যবস্থা লোক, প্রশাসন বিষয়টা দেখুক। আমি চাচল থানায় এই জন্য যেতে পারিনি, যে চাচল থানা গেলে পরে হসপিটালে ওরা আমাকে লোকজন নিয়ে হুমকি করে রেখেছে। আমি খবর নিলাম, আমার যে 2টা হসপিটালে ওখানে রুগী আছে চাচলে, ওরা বলছে যে ভাই আসিস না, কোনো মতে আসবি না, আসলে ওরা মেরে ফেলবে, লোকজন নিয়ে অনেক কিছু আছে, গুন্ডা নিয়ে আছে ওরা। আমি ভয়ে যেতে পারছি না, এই জন্য আমি হরিশ্চন্দ্রপুর হসপিটালে ভর্তি হয়েছি। আমার যে এখানে 4 শতক জায়গা, আমার আমিন এসেছিল জায়গাটা বাড়ি দিব বলে, আমি ইট ফেলেছি, ভাবছি নতুন যখন বাড়ি দিব তাহলে আমিন মাপতে এসেছিল, আমিনকে বাধা দেয় তো তোমাকে মাপতে হবে না, আমিনকেও মেরেছে। আর প্লাস আমার স্বামী যে আছে, আমার স্বামীকে মেরেছে। আমার 4 শতক জায়গা আমার নামে 20 বছর থেকে আমার রেজিস্ট্রি আছে, রেকর্ড আছে আমার নামে, আমার দখলে আছে, সব কিছু আমার নামে। আমাকে কোর্ট রায় দিয়েছে, তো তুমি তোমার জায়গা, তুমি বসবাস করো, তোমার বাড়িঘর করো, সব কিছু করো। আমি ভাবছি বাড়ি তো আমি আমিনকে ভালো করে মেপে টেপে বাড়ি দিব,
তখন আমিনকে বাধা দেয়, আমাদেরকে বাধা দেয়। আমরা তো কোনো আমাদের পরিকল্পনাই ছিল তো আমরা মারপিট করবো কি কিছু করবো। 50-60 জনকে মাফিয়াকে এনে এই যে সালামের শালাগুলো, নূর সালাম, নূর কালাম, নুরানজাম এর শালাগুলো তারওয়াল বড় বড় নিয়ে এসছে, চাকু নিয়ে এসছে, ডাং নিয়ে এসছে, আমাদেরকে বলছে এদেরকে মার্ডার করে দেবো। আমার স্বামীকে যে মেরেছে এখন এত সিরিয়াস, এর মাথায় কি হবে না হবে বলা আছে না। আমার দেওরটাকে যে মেরেছে এর 15-16টা সেলাই হলো, এখন এ বাঁচবে কি বাঁচবে না। এর মাথার ভ্যানগুলোও কেটে গেছে, 3টা ভ্যানগুলোও কেটে গেছে। আমার আর একটা ভাসুরকে মেরেছে। এদের পরিকল্পনা ছিল তো এদেরকে মার্ডার করে আমরা জেল খাটবো, আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না কোর্ট। আমাদের শুধু আমার এটাই বক্তব্য কোর্টের কাছে, তো আমার জন্য মানে এদেরকে শাস্তি দেয়, আমি যেন সুবিচার পাই, আমার জায়গা, আমার সবকিছু, আমাকে যেন কোর্ট রায় দেয় সবকিছু। আজকে ঘটনা ঘটলো যে আজকে আমিন নিয়ে এসেছি, কালকে ইট ফেলছিল আমার জায়গা থেকে, আমার স্বামী কিনে নিয়েছে জায়গা 800 টাকা। তো কালকে গেলাম, তো কালকেও ধাক্কাধুক্কি মুখামুখি দিয়েছে আমাকে। কালকে আমি চাচল থানায় ব্যাপার করেছি, মানে কমপ্লেন করেছি। আজকে আবার ওরা জোর করে আমিন নাপছিল, আবার আমি গেলাম যে কেন তোরা এমনি করছিস বলছে না ওরা তরোয়াল নিয়ে এসেছিল, আমার ভাই তরোয়ালটা কেড়ে নিয়েছে। আর ওরা ভিডিও করছিল, আমরা ভিডিও করতে গেলাম, ওদের ভাড়া গুন্ডা অন্য জায়গার অন্য বাড়ির এসে আমাদেরকে মারধর করার ছিল, মারধরও করেছে। আর আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। তুই আবার ভিডিও করছিস, আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। তো আমরা কেমনি ওদের অস্ত্রযন্ত্র দেখাবো, মোবাইল তো ওদের কাছে আছে। আর আমাদের যেগুলো করেছে ওর কাছ থেকে নিয়েছে আমার ভাইটা, ও টাইপের ওরা করেনি। না, ওরা তো আমপাটি করেছিল। আমরা 3 নম্বর পাড়ার লোকও বলতে পারবে, ভূতের লোকও বলতে পারবে, সামনেবার ওরা আমপাটি ছিল। আমাদের কতজন জখম হয়েছে? কজন? 7-8 জন। আমরা হোসেনডবর হসপিটালে আছি। কেন? ভয়ে যেতে পারছি না, ওখানে অনেক লোকজন আছে। বলছে একই মারলাম, এখানে বলে খিচাখাচি আরো বলে মারবো, শেষ করে দিব। 2 জন মানে দিদি ওখানে আছে, ওই চাচল হাসপাতালে। কি চাইছি আমরা? মীমাংসা চাইছি। দেখুন মীমাংসা হলে ভালো। অভিযোগ করবেন? হ্যাঁ করবো, কালকে করেছি। আপনার স্বামীর নাম? আব্দুল সালাম। মালদা জেলায় তৃণমূল দলটা সম্পূর্ণটাই দুর্নীতিতে ভরে গেছে। এরা বিভিন্ন জায়গায় জমি জায়গা, সরকারি জমি, মানুষের জমি দখল করতে যাচ্ছে। এগুলো নিয়ে সম্পূর্ণটা একটা মাটির দালালি করছে এবং সমস্ত রকম করাপশনের যুক্ত হয়ে গেছে। এর ফলে সব জায়গায় দুটো গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হচ্ছে। এখানেও তৃণমূলের দুটো গোষ্ঠী, তাদের মধ্যে এই ব্যাপক গন্ডগোলটা হয়েছে। আমাদের একটাই বলার যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হোক, নিজেরা সেটা করুক, কিন্তু এটাতে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আর প্রশাসন যেন সঠিক ব্যবস্থা না। তৃণমূল করছে বলে তাদেরকে ছাড় দিয়ে দিবে, এরকম ঘটনা যাতে না হয়। কুনওয়ার যে গন্ডগোলটা হয়েছে সেটা সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বিবাদ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে। এখানে দলের কোনোভাবেই কোনো যোগ নেই। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে যারা দোষী তারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।